জয় শ্রীকৃষ্ণ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। সরস্বত্যায় মহাভাগে বিদ্যে কমলালোচনে বিদ্যারূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি সরস্বত্যায় নমস্তুতে। যাই হোক, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলে কুশলে আছেন আশা করি। তো আজকে আমি যে আলোচনাটা করব, এই আগামীতে যে সরস্বতী পূজা, আমাদের বসন্ত শ্রী পঞ্চমী এসে গেছেন, এই সরস্বতী পূজা সম্বন্ধে কিছু আলোচনা করব। প্রামাণ্য শাস্ত্রে যেরকম আছে, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বটন ক্লিক করে লাইক করুন, অল করে রাখুন এবং বিভিন্ন কমেন্ট করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে বলুন, আমি উত্তর দিতে চেষ্টা করব। যাই হোক, সরস্বতী পূজা যেটা বসন্ত শ্রী পঞ্চমী, এই বসন্ত শ্রী পঞ্চমীর বহুধা গুরুত্ব আছে। শুধু সরস্বতী পূজা নয়, যদিও আমরা সরস্বতী পূজা হিসাবেই জানি এবং সেই হিসাবেই 12 মাসের 13 পার্বণের একটা অংশ মনে করে আমরা আনন্দ উল্লাস করে থাকি। সরস্বতী পুজোটাও মুখ্য। এই শ্রী পঞ্চমী, বসন্ত শ্রী পঞ্চমীতে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন গোলকধামে। এই বসন্ত শ্রী পঞ্চমীতেই বহু প্রসিদ্ধ ভক্ত জন্মগ্রহণ করেছিলেন এবং বহু প্রসিদ্ধ ভক্ত তিরোধানও করেছিলেন। এই বসন্ত শ্রী পঞ্চমীতেই মাতা বিষ্ণু প্রিয়ার জন্ম হয়েছিল, আর শ্রী রাধিকার পিতা বিষভানুরও জন্ম হয়েছিল। আরো বহুবিধ কারণে এই বসন্ত শ্রী পঞ্চমী আমাদের কাছে বহু প্রসিদ্ধ। তো যাই হোক, সরস্বতী পূজার আগে বলি যে রাসলীলা করেছিলেন এই শ্রী পঞ্চমীতেই ভগবান শ্রীকৃষ্ণ। যে রাসলীলাতে পুরুষ প্রবেশ নিষেধ ছিল, সেই রাসলীলাতে পুরুষ প্রবেশ নিষেধ কেন ছিল? তার কারণ হচ্ছে, রাসলীলা হচ্ছে যুগল ভজনের জায়গা। যুগল ভজনের অধিকার সবার নেই, সে কথা শাস্ত্রে বিস্তৃত আলোচনা করা আছে। শাস্ত্র অধ্যয়ন করলে দেখতে পাবেন যুগল ভজনের অধিকার তারই আছে যে নিজ মঞ্জুরির কাছ থেকে প্রার্থনা করে তার আবেদন নিজ সখীর কাছে পৌঁছেছেন, এবং সখী যদি অধিকার দেয় তবেই যুগল ভজনের অধিকার পাওয়া যায়। বলা হয়েছে যুগল ভজনের অধিকার পেতে গেলে সখী সম হতে হবে। তো সখী সম হওয়া মানে ভগবানের গান, ভগবানের পূজা, ভগবানের নাম, ভক্ত সঙ্গ ইত্যাদির মধ্যে ব্যস্ত থাকতে হবে। মনটাকে অন্য কোথাও যদি দিয়ে দেওয়া যায়, তাহলে আর তার দিয়ে যুগল ভজন হয় না, তার যুগল ভজনের অধিকার থাকে না। আজকের দিনে যদিও বড় বড় যুগল মূর্তি আনছে, যুগল মূর্তি বড় বড় গোবিন্দ মন্দির তৈরি হচ্ছে, আর সেখানে পূজারী যারা আছেন তারা সংসারজীবী। সংসার জীবন আমাদের দরকার। সংসার জীবনে গোপাল সেবা করুন, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুন, যুগল সেবা নয়। যুগল সেবা কিন্তু সন্ন্যাস জীবনের অংশ, তা পরিষ্কার আলোচনা করা আছে আমাদের প্রামাণ্য শাস্ত্রে। তো এই রাসলীলায় পুরুষ প্রবেশ নিষেধ থাকলেও পরমেশ্বর ভগবান শিব চাতুরি করে এই রাসলীলা প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন এবং পরে ধরা পড়ে যান, এবং তার ধরা পড়ার পরেও তাকে যথাপযুক্ত শাস্তি প্রদান করা হয়। এতে ক্রোধিত হয়ে মহাদেব বলেন যে রাসলীলায় সকলের প্রবেশ তোমরা নিষিদ্ধ করে রেখেছো, এই গোপনে রেখেছো, এই রাসলীলা আমি কলিজীবের ঘরে ঘরে দেখাবো। ঘরে ঘরে দেখাচ্ছেন তিনি, বলেছিলেন প্রতিজ্ঞা, দেখাচ্ছেন কিরকম? এই যে নিশিপহর, অষ্টপ্রহর,
16 প্রহর 32 প্রহর যাই হোক নামযজ্ঞ অনুষ্ঠান, এই নামযজ্ঞ অনুষ্ঠান কিন্তু সেই রাসলীলারই অংশ। যদিও এটা করে দেখিয়ে গেছেন আমাদের গৌর সুন্দর মহাপ্রভু, তবু এই সেই রাসলীলারই অংশ। শিবের প্রতিজ্ঞা অনুযায়ী ঘরে ঘরে এই নামযজ্ঞ অনুষ্ঠান, হরিনাম সংকীর্তন চলছে। যাই হোক, সরস্বতী পূজা, সরস্বতী দেবী, মাতা সরস্বতী দেবী বসন্তকালে উৎসব। তার কারণ বসন্ত কালটাই শুভকাল বিদ্যা জ্ঞান অর্জনের জন্য। তিনি জ্ঞান, বিদ্যা, সাহিত্য, শিল্পকলা এবং বুদ্ধিমত্তার যাবতীয় কর্ম সবই সরস্বতী দ্বারা হয়, সরস্বতীর কৃপায় হয়। মাতা সরস্বতীকে বাগদেবীও বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে আমরা যে মুখ দিয়ে কথা বলি এটাও মা সরস্বতীর কৃপায়। জিহ্বায় অবস্থান করেন মাতা সরস্বতী। খুব সুন্দর বক্তৃতা কেউ দিতে পারলে, খুব সুন্দর গবেষণা কেউ করলে, খুব সুন্দর কি বলবো শাস্ত্রাদি পাঠ করতে পারলে এবং প্রত্যেকটা প্রশ্নের করার সঙ্গে সঙ্গে যে তার উত্তর দিতে পারে তাকে বলা হয় তার জিহ্বায় মাতা সরস্বতী অবস্থান করছেন। তাহলে বুঝতে পারছেন এই সরস্বতী দেবীর কত গুরুত্ব। যদিও সরস্বতী মাতার উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন আলোচনা করা হয়েছে বিভিন্ন ভাবে, সরস্বতীর উৎপত্তি সম্বন্ধে এখনো দ্বিধাদ্বন্দ্ব আছে। সঠিক আজও পর্যন্ত ব্যাখ্যা কেউ করতে পারেনি যে সরস্বতীর জন্ম কিভাবে হয়েছে। অনেকে বলেন ব্রহ্মা সরস্বতীর জন্ম দিয়েছিলেন এবং তিনি সরস্বতীকে গ্রহণ করেছিলেন, তাই ব্রহ্মা সরস্বতীর স্বামী। না, এটাও ভুল কথা। সরস্বতীর জন্ম তিনি দেননি। তিনি কি করেছিলেন, এই বিশ্ব চলাচলে সৃষ্টির উদ্দেশ্যে এক মহিষী মহিলার কি বলবো উৎপত্তি করেছিলেন, যার নাম ছিল শতরূপা। এই শতরূপাকে সৃষ্টি করার পর ব্রহ্মা তার প্রতি আকর্ষিত হয়ে পড়েন এবং তাকে কি বলবো প্রেম নিবেদন করেন এবং সঙ্গম করেন। সেই সঙ্গমে এক সন্তানের জন্ম হয়েছিল, তার নাম মনু। আমাদের বৈদিক মতে মনুই হচ্ছে সর্বপ্রথম এই জগতের পুরুষ। এই শতরূপা সরস্বতী নয়, কিন্তু কোন শাস্ত্রে বলা হয়েছে সরস্বতী দেবী নারায়ণের গৃহিণী। আবার কোন কোন সরস্বতী দেবীকে নদীর সঙ্গে তুলনা করা হয়েছে, তিনি একটি নদী। বললাম বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম আলোচনা আছে। যাই থাক, মাতা সরস্বতী দেবী বুদ্ধির যে দেবী, জ্ঞানের দেবী, বিদ্যার দেবী, তা আমরা পরিষ্কার বুঝতে পারি। মাতা সরস্বতীর হাতে বীণা আছে, সঙ্গীতের দেবী। আমি বললাম যাবতীয় বুদ্ধিমত্তা ইত্যাদি দিয়ে যাবতীয় কর্ম করা হয়, সবকিছুরই দেবী হচ্ছেন মা সরস্বতী। এবারের মা সরস্বতীর পূজা বসন্ত শ্রী পঞ্চমী পড়ছে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আগামী 20 মাঘ, ইংরাজি আগামী 20 মাঘ 1431, ইংরাজি 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার বসন্ত শ্রী পঞ্চমী। এই পঞ্চমী পড়ছে আগের দিন মানে 19 মাঘ 2রা ফেব্রুয়ারি দুপুর 12:14 এবং শেষ হচ্ছে পরের দিন ওই 20 মাঘ সোমবার সকাল 9:59, প্রায় 10টার কাছে। তো অনেকে দ্বিধাদ্বন্দ্ব আছে, তাহলে এই 2রা ফেব্রুয়ারি না 3রা ফেব্রুয়ারি কবে আমরা সরস্বতী পূজাটা করব? বসন্তকাল আমরা বুঝতে পারছি, এটা গ্রীষ্মকাল নয়, বসন্তকালের আরাধ্য দেবী। বসন্তকাল বলতে আমরা দিবসের প্রথম অর্ধকেই ধরি। তাই দুপুরের পর যে শ্রীপঞ্চমী পড়ছে 2রা ফেব্রুয়ারি, সেই দিন না করে 3রা ফেব্রুয়ারিতেই সরস্বতী পূজা করা যথোপযুক্ত এবং স্বাস্থ্যবিধি অনুসারে সেটাই ঠিক। তাই পঞ্জিকায় 3রা ফেব্রুয়ারি সরস্বতী পূজার কথা লেখা হয়েছে। যাই হোক, যে যেমন ভাবে করবেন, যেমন ভাবে নেবেন, তেমন ভাবেই করতে থাকবেন মা সরস্বতীর পূজা। আর বিদ্যা লাভের জন্য, জ্ঞান লাভের জন্য, বুদ্ধি লাভের জন্য আমাদের প্রত্যেকেরই উচিত মা সরস্বতীর আরাধনা করা, তার কৃপা লাভের জন্য পুষ্পাঞ্জলি দেয়া, তাকে প্রণাম করা এবং প্রার্থনা করে মা সরস্বতীর কাছে বর প্রার্থনা করা যাতে বুদ্ধিমত্তা আমাদের ঠিক মতো থাকে এবং আরো বৃদ্ধি পায়। আর বুদ্ধিমত্তা ছাড়া
এই জন্মে মানব জন্মটাই কিন্তু বৃথা, যে বুদ্ধিমত্তা একমাত্র মা সরস্বতী দান করে থাকেন। বলা হয়েছে লক্ষ্মী লাভ সহজলভ্য, সরস্বতী লাভ কিন্তু দুরূহ এবং কঠিন। এই বিদ্যা লাভ জ্ঞান লাভ খুব কঠিন। লক্ষ্মী লাভ মানে অর্থ লাভ, একজন শিক্ষা না থাকলেও একজন ভ্যান চালক অর্থ লাভ করতে পারে, সেটা সহজলভ্য। তাহলে আমরা বুঝতে পারছি যে সরস্বতী দেবীর কত বড় মাহাত্ম্য। তাই এখন আমাদের বিভিন্ন বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাব প্রাঙ্গণ বা এবং প্রত্যেক বাড়িতেই প্রায় সরস্বতী পূজাটা হয়, আমরা করে থাকি। এই সরস্বতী পূজা করি আমরা একমাত্র বুদ্ধি লাভ, শিক্ষা লাভ, জ্ঞান লাভ এবং সুবাক্য যাতে আমি বলতে পারি তার প্রার্থনা করেই। আর যাই হোক, সরস্বতী দেবী এত উদার, দেখুন অযোগ্যকেও যোগ্য স্থান তিনি দেন। তাই দেখবেন সরস্বতী পূজাতে পলাশ ফুল ব্যবহার করা হয়। পলাশ ফুল লাগে কেন লাগে? অর্থনীতিবিদ চাণক্য বলেছেন, যেমন পলাশ ফুল দেখিতে সুন্দর, গন্ধহীন বলে তার না হয় আদর। পলাশ ফুল আদর পায় না, অন্য কোনো পূজায় লাগেও না, পূজায় ব্যবহার করা হয় না। সেই পলাশ ফুলকে মর্যাদা দিতে মা সরস্বতী কৃপা করে গ্রহণ করেছেন। তাই পলাশ ফুল সরস্বতী পূজায় লাগে, অন্য কোনো পূজায় না লাগলেও। এ থেকে আমরা বুঝতে পারি মা সরস্বতী কত দয়াবতী এবং মায়াবতী। এই মা সরস্বতীর পূজায় বাড়িতে বাড়িতে করবেন সবাই, ব্রাহ্মণ দিয়ে করাতে পারলে করবেন, না হলে নিজেরাও করা যায় এই মা সরস্বতী পূজা। যেহেতু তিনি বাক্যের দেবী, বাগদেবী, তাই নিজ মুখ দিয়ে মন্ত্র বা বাক্য উচ্চারণ করে মা সরস্বতী পূজা করা যায়। বাড়িতে যারা করবেন যথাবিধ নিয়মে, যেমন যার সামর্থ্য তেমন করবেন, আর ব্রাহ্মণ ডেকে যারা করবেন তারা ব্রাহ্মণের নিয়ম অনুসারে করবেন। এই সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র হচ্ছে, জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বিনা রঞ্জিত পুস্তক হাস্তে, ভগবতী ভারতী দেবী নামস্তুতে। নমো সরস্বত্যায়, নমো নিত্যং ভদ্রকাল্যই, নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষ সচন্দন বিল্লপত্র মিশ্রিতং গন্ধ পুষ্পাঞ্জলি নাম ঐং সরস্বত্যায় নমঃ। এই হচ্ছে মা সরস্বতীর পুষ্পাঞ্জলির মন্ত্র। আর প্রণাম মন্ত্রটা কি? নমো সরস্বত্যায় মা ভাগে, বিদ্যে কমলা আলোচনে, বিদ্যারূপে বিশ্বরূপে, বিশ্বালক্ষ্মী বিদ্যাং দেহি, সরস্বত্যায় নমো নমঃ। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বিনা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী সরস্বত্যায় নমস্তুতে। এটা হচ্ছে মা সরস্বতীর প্রণাম মন্ত্র। তাহলে বুঝতে পারলেন এই শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীর গুরুত্ব। বসন্ত পঞ্চমীতে বাসন্তী কালার মানে বাসন্তী রঙের পোশাক